জামালপুরে যৌতুকের দাবি করা ৬ লক্ষ টাকা না পেয়ে স্ত্রীর অন্তরঙ্গ ছবি ফেসবুকে পোস্ট। সইতে না পেরে স্ত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। যৌতুকের দাবি করা টাকা না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর অন্তরঙ্গ ছবি ছড়িয়ে দেওয়া এবং মুঠোফোনে তালাকের অপমান সহ্য করতে না পেরে আশামণি নামে এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। ছেলের কারণে তো মরছে, কথা ছেলের কারণে মরছে। বিশ্বাস বিয়ে হয়েছে দুজনের, তাহলে তুই বউ বিয়ে যেত গেছিল, বিয়ে করা বউ আর কোনোদিন পয়সা রে ওরা বিয়ে করা বউ, তোর ছেলে খারাপ না, ও তো ওর সাথে বিশ্বাসঘাতকতা করলো। ওর বিয়ে করা বউয়ের ওই খারাপ ছবিটা কিনে ফেসবুকে ছাড়লো, কথা কাড়াই বাবার তালাক দিবার আবার মিলামিছিল আবার নিবি। আর ওর বাপ মার টাকা দিতে বাধ্য, ৬ লাখ টাকা ৬ লাখ টাকা শিখে রয়েছে। ওর নানির বাড়ি এটা নানি শিখে রয়েছে, আমি দিন তোর ৬ লাখ টাকা কইরা কথা হয়ে থাক কইরা খা সারা বলে ফোনে কইছে বুঝলি নাই তো তুমি যা নাকি শোনা করতে সব তোমার দিন কইরা খাও। ও নানিও বলে কইছে কথা এই ছবি যে ছাড়া দিছে সেরি এডে মনে ভাবছে ছবি দেওয়া লাগছে, সবাই দেখলো আমার সম্মান হানি। তাহলে ছবি দিছে আমি মুখ মাসের কি দাম আস্তে আস্তে সবাই কবো যে ছবি এরে মনের ওই দিক দিয়ে শর্মে ছুটে মরছে। বৃহস্পতিবার গভীর রাতে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের ধুরি হামিদপুর মিয়াবাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। দুজনে প্রেম করছে, প্রেম করে শরীরে মেট্রিক পরীক্ষা দিব ওই টাইমে শরীরে নিয়ে গেছে নিয়ে গেছে পরে বিয়ে ওরা পড়াইছে কাবিন করছে না সেরিয়া বাড়ি আইছে সেইটাই বললে কেসা ৫-৬ লাখ কেসা যৌতুক দেও কেয়া নিয়ে আমার বিদেশ গেছে কি কইরে তিন কইরে কেয়া না বাইরে বাইতে নাই না ইন দে এইগুলা কইছে নাই সেরি বাইতাইছে বাইতাই বাপ মায়েরে কইছে বাপ মায়ে কইছে যে ছেলে না হোক আলে দিয়ে মিলে আমরা টাকা পয়সা যা দিয়ে আমরা দিন বাইক নিয়ে গেছেন আমরা টাকা পয়সা কাটতে দিন এইগুলা কইছে কই আলে কাল দুবার সঙ্গে ছেড়ার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে তিনি এলা কথা কাটাকাটি করছে দুজনেই করলে ছেড়াই বলে ছেড়ে তালাক দিচ্ছে তিনবার বলে কইছে তালাক দিছে কই হাই রে তখন আবার যে মোবাইলের মধ্যে খারাপ ছবি ছাড়ছে ছেলে ছাড়ছে জীবনে তোর বিয়ে বাবা দিন না এই কথা খারাপ ছবি ছাড়ছে। এই ছবি আর মোবাইল আইছে মামির মোবাইল আইছে আর ওই যে তার মোবাইল আইছে এইগুলা দেখে দিন ভরা বলে কান্দিছে আমরা সবাই বুঝাইছি আজকে জামু আর গার্জেনের রঞ্জন যায় কম দিই কি সমস্ত ঘটনা করলে আমার সব ছাইরে হারছে আমি আর কি করে কি করি যায় কি করি এই কথা কইলো কই আই তো হতিল সকালে হতিছে নামিয়ে মামিয়ে ভেটে এক বিছনাতে কুসুমালা উঠতে আইসা অন্য রুমও ফাঁসটা নাইছে কেউই জানে না। সকালে উঠতে আসামনি বিছনাত নাই ওই রুমে যায় বিয়ার থার বাইতাছে ঘুষাই না বলে জ্বালা না দিয়ে যায় দেই স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের মাধ্যমে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক প্রবাসীর সাথে পরিচয় হয় আশামণির। পরবর্তীতে ছেলে প্রবাসে থাকা অবস্থায় মুঠোফোনের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। আশামণির সামনে এসএসসি পরীক্ষার্থী হওয়ায় কিছুদিন শ্বশুরবাড়িতে থাকার পর নিজ বাড়ি ধরি হামিদপুরে চলে আসেন। পরিবারের অভিযোগ প্রবাসে থাকা স্বামী বেশ কিছুদিন ধরে আশামণির নিকটও ৬ লক্ষ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে গত বৃহস্পতিবার দুপুরে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রবাসী স্বামী মুঠোফোনে তাকে মৌখিক তালাক দেন। শুধু তাই নয়, আশামণি যেন পরবর্তীতে অন্য কোথাও বিয়ে করতে না পারেন সে উদ্দেশ্যে পূর্বের সংগৃহীত কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করেন। ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আশামণি ও তার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েন। চরম মানসিক নির্যাতন ও সামাজিক অপমান সহ্য করতে না পেরে বৃহস্পতিবার গভীর রাতে নিজ ঘরে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন আশামণি। খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসমুস সাকিব জানান, হ্যাঙ্গিং ইস্যুতে আমরা একটা মৃতদেহ সকালবেলা আমরা উদ্ধার করেছি এবং এটার বিধি মোতাবেক সুরতাল প্রস্তুতপূর্বক মর্গে প্রেরণ করেছি এবং পোস্টমর্টম শেষে লাশ
তার আত্মীয় স্বজন নিয়ে গেছে। এ বিষয়ে অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।